হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটা আমিষ পদ কই মাছের তেল কই করে দেখাবো। প্রথমে কই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। ছুরি দিয়ে কই মাছের গায়ে একটু করে কেটে নিয়েছি, যাতে ভালো করে তেল নুন ওর মধ্যে ঝাল ঢুকতে পারে। পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছটা ভাজার জন্য। আমি এখানে বাটা হলুদ ব্যবহার করেছি। খেতে খুব সুন্দর হয়, আপনারা বানিয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আমি হালকা করে দু পিঠ ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার হয় না। ভেজে রাখা মাছগুলো তুলে নেওয়ার পর কড়াতে যে অবশিষ্ট তেল আছে তাতে আর কিছুটা আমি তেল অ্যাড করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজ টমেটো কুচো করে কাটা ওতে অ্যাড করলাম। আর এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের রসুন, সেটা বাটা। হলুদ বাটার পরে এটা বাটা হয়েছে, ওই জন্য কালারটা হলুদ হয়ে গেছে। ভালো করে তেলের মধ্যে কষতে থাকবো, মশলাটা যাতে না পুড়ে যায়, তার জন্য আমি কিছুটা জল অ্যাড করলাম। পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর একটা মশলা, গোটা জিরে হাফ টিস্পুন, দুটো এলাচ একসঙ্গে বেটে ওই রসুনের পরেই আমি ওতে অ্যাড করেছি। এবার পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা ফুটতে দিলাম। দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলোতে অ্যাড করেছি। গ্রেভিটা ফুটে ঘন হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমি সাদা সর্ষে বাটা হাফ টিস্পুন মতো সেটা অ্যাড করলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম কড়াইতে। মিনিট 10 মতো ধিমে আছে ওটাকে দু পিঠ ভালো করে ফুটিয়ে নেব। দিলেই তেল কই রেডি। গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে। ডিমের শাক, আলু মাখা, লাউ ডাঁটার চচ্চড়ি, তেল কই আর টক দই আজকের মেনুতে ছিল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।